প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচিতে যাচ্ছেন, বক্তব্য দিচ্ছেন এবং সেখানে ঠিকই তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে কড়াভাবেই সমালোচনা করছেন। যেমন গতকালকে তিনি গেছেন কিশোরগঞ্জে। সেখানে তিনি যেটা বলেছেন যে, "আমরা দেখেছি ৭১ এ তাদের ভূমিকা কি ছিল, ৭৬ সালে তাদের ভূমিকা কি ছিল। আমরা দেখেছি ৯৬ সালে তাদের ভূমিকা কি ছিল। বিগত ১৭ বছর জনগণের যে আন্দোলন, সে আন্দোলনে আমরা তাদের রাজপথে দেখিনি। দেখেছিলেন আপনারা আন্দোলনে বিএনপির সঙ্গে যে রাজনৈতিক দলগুলো মাঠে ছিল, তাদেরই নেতাকর্মীরা অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। আজকে যারা বড়, বড় কথা বলছে, যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদের আমরা রাজপথে বিগত ১৭ বছর দেখিনি।" কথাটা আ পুরোপুরি ঠিক না হলেও অনেকখানি সঠিক। যেমন শেষ যদি ১৫ বছরের শেষ ১০ বছরে কিন্তু জামাত প্রতীকীভাবে মাঝে মধ্যে সভা সমাবেশ করেছে। তারা কোনো বিএনপি যেভাবে সর্বাত্মক আন্দোলন করেছে, সারা দেশে যেভাবে তারা আম সমাবেশ করেছে বিভাগীয় পর্যায়ে, বিশেষ করে লাস্ট আমির নির্বাচনের আগে ২৮শে অক্টোবর পর্যন্ত, ২৮শে অক্টোবরে তো ক্র্যাকডাউন হলো। একেবারে যেভাবে আ মানে ঢাকার উপরে পাক হানাদার বাহিনী ক্র্যাকডাউন করছিল, ঠিক সেইভাবেই ২৮শে অক্টোবর। তার আগে তারা সমস্ত বিভাগে যেভাবে সমাবেশ করেছে, সেখানে কিন্তু জামাতের কোনো ভূমিকাই ছিল না। ভূমিকা না থাকার কারণ তার আগে তারাও নির্মম নির্যাতনের শিকার হয়েছে। তাদের বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। আর শীর্ষ নেতারা তো বিচারিক হত্যাকাণ্ডের মুখে পড়েছে। কিন্তু রাজনৈতিক দল হিসাবে তারা এত বেশি গুপ্ত অবস্থায় ছিল যে তাদেরকে মাঝে মধ্যে বিভিন্ন বৈঠকখানায় তাদেরকে ধরা হতো। কিন্তু প্রকাশ্য কোনো অ হাতে গোনা কয়েকটা, যেমন ২৮ তারিখে যখন নাকি বিএনপি উপরে ক্র্যাকডাউন হয়েছে নয়াপল্টনে, তখন তার পেছনে জামাতের সমাবেশ হয়েছে, কিন্তু শান্তিপূর্ণ, কোনো সমস্যা হয়নি। এইভাবে জামাত খুব কৌশলে তারা থেকেছে। হ্যাঁ, অবশ্যই জুলাই গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা ছিল। কিন্তু মুখোমুখি লড়াই, টানা যে লড়াই, সেই লড়াইটা কিন্তু আসলে বিএনপি করেছে। তারপরে ৭১ এর ভূমিকার কথা আর নাই বললাম। ৮৬ সালে খুবই দুঃখজনকভাবে তারা শেখ হাসিনার সাথে নিয়ে, আওয়ামী লীগকে সাথে নিয়ে তারা এরশাদের সেই পাতানো নির্বাচনে অংশ নেয়। এটাও একটা দুঃখজনক অধ্যায়। আন্দোলন থেকে সরে গিয়ে তারা চলে যায়। তা নাহলে কিন্তু ৮৬ সালেই এরশাদের পতন ঘটে। সেই পতন ঘটতে আরো ৪ টা বছর অপেক্ষা করতে হয়। 96 এ তারা আওয়ামী লীগের সাথে নিয়ে কেয়ারটেকার সরকারের আন্দোলন করে। সেই ভূমিকাও ছিল আওয়ামী লীগের সঙ্গে। ফলে আ মানে জামাতের ভূমিকা গত ১৭ বছর তো বটেই, তার আগের বছরগুলোতেও, অর্থাৎ এরশাদের আ ক্ষমতার আসার পর থেকে, অন্তত এইটুক যদি ৭১ সালটা বাদই দেয়া হয়, ৮২ সাল থেকে একেবারেই বলা যায় গত ১৭ বছর এবং এরশাদ সময়কার নানান সময় কিন্তু জামাত বিতর্কিত ভূমিকায় থেকেছে। আবার এটাও ঠিক, লম্বা সময় তারা জামাত বিএনপি জোট সঙ্গী ছিল, জোট সরকার ছিল। এটাও সত্য। কিন্তু শেষ পর্যায়ে আজকের অবস্থানটা হলো এই যে বাংলাদেশে প্রধান বিরোধী দল জামাত, এবং তারা নানা ইস্যুতে বিএনপিকে সমালোচনা করছে। বিএনপির বিশেষ করে সবচেয়ে সর্বনাশটা ঘটাইছে যখন আ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ছিলেন না, তখন ইউনূস সরকারের সময় ইউনূস সরকারের প্রশাসনের ভেতরে তাদের অবস্থানটা এত দৃঢ় ছিল যে সেই অবস্থানটা নিয়ে বিএনপি চাঁদাবাজ, বিএনপি নির্বাচন চায় ক্ষমতার জন্য, এই ধরনের প্রচার প্রচারণা চালিয়ে ইউনূস সরকারের শাসনকে প্রলম্বিত করা, এই কাজটাও কিন্তু জামাত খুব সূক্ষ্মভাবে করেছে। এবং আজকে প্রতিটা ইস্যুতে জামাত বিএনপির সমালোচনা করছে। তারপরও বলবো যে
আহ, তারেক রহমান বিভিন্ন জনসভায় যে বিভিন্ন কর্মসূচি উপলক্ষে যেই জনসভা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে যে ক্যাটাগরিক্যালি খুব সুনির্দিষ্টভাবে কিন্তু সমালোচনা করছে। সমালোচনার থেকে জামাতকে কোনোভাবে রেহাই দিচ্ছে না। কারণ জামাত কিন্তু এরই মধ্যে তারা সংসদের থেকে সংসদের বাইরে আন্দোলন সংগ্রামটা জোরদার করছে, যেখানে এখন সমস্ত কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হওয়ার কথা সংসদ, সেই সংসদের বাইরে থেকে তারা আন্দোলন করছে। সংসদের যে সংবিধান সংশোধন কমিটি, সেই কমিটিতে পর্যন্ত তারা অন্তর্ভুক্ত হয়নি এবং তারা বলছে সংবিধান সংশোধনের কোনো প্রক্রিয়ার সাথে তারা যুক্ত থাকবে না। ফলে এখন এক সময় যেখানে আওয়ামী লীগের মানে চিরশত্রু ছিল বিএনপি বা বিএনপি চিরশত্রু আওয়ামী লীগ, সেখানে ঘটনাক্রমে আজকে আওয়ামী লীগের জায়গাটাই চলে এসছে জামাত এবং সেই কারণে আহ, আহ, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সরকার প্রধান আবার দল প্রধান। সুতরাং রাজনৈতিক এই সমালোচনাগুলো দিনকে দিন কিন্তু এখন তীব্র হচ্ছে এবং তিনি টু দ্য পয়েন্ট এই জামাতের যে নানা বিপরীতধর্মী অবস্থান অতীতের, সেই অবস্থানগুলো তুলে ধরছেন জনগণের সামনে।